বৈশা যদি পাইতে চাও মাওলা রে নিগুম ঘরে বস গিয়া এলেন জিকির সালাত যাকাত শিখাইব তোরে আরে এলেন জিকির সালাত যাকাত শিখাইবে তোরে আরে এলেন জিকির সালাত যাকাত শিখাইবে তোরে ও মনরে একজন মুর্শিদের দুয়া জানিয়া নিগুম ঘরে বস গিয়া এলেন জিকির সালাত যাকাত শিখাইব তোরে হাসিল করবা মন আমার এমন ইবাদত করো বলি তোমারে আরে এমন ইবাদত করো বলি তোমারে আরে এমন ইবাদত করো বলি তোমারে বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার এমন ইবাদত করো বলি তোমারে
ইনসান, দেখেন আমার বেলায়েত কয় প্রকার গানের মধ্যে কিন্তু বলা হয়ে গেছে। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহব্বতের বাজারে। নিজের ঘরে বৈশা যদি কেউ পাইতে চাও আল্লাহরে, মুর্শিদের তোয়াজ্জা নিয়া নিগুম ঘরে বসে গিয়া এলেম জিকির সালাত জাকাত শিখাইব তোরে। তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে। বেলায়েতে কুবরা, বর্তমানে যেই বেলায়েতটা পীর ওলিয়া উলিয়াদের কাছে আছে, বলছে না কোন বেলায়েতটা বর্তমানে আছে? বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ঈমান, তারপরে এইভাবে কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলিয়া আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার হাসিল করবা মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। শুধু কুবরা নয়, এই আবরারটাও চলমান রয়ে গেছে। বেলায়েতে বালামাত চলমান রয়ে গেছে, বেলায়েতে বাশারাত এটাও চলমান রয়ে গেছে। এই যে বেলায়েতের বললো, বেলায়েতের উৎপত্তিটা কোথা থেকে? বেলায়েতের উৎপত্তি স্বয়ং আমার আল্লাহ থেকে। বেলায়েত হয় আমার আল্লাহর ঘর। ওই দেশে যাইতে গেলে এই দেশের হইতে হবে পর। এই দেশের পর না হইয়া কখনো ওই দেশে যাওয়া যাবে না না। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আগে আপনার কথার একটি পয়েন্ট আপনার কাছে রাখি, পরে প্রশ্ন করি। আপনি বললেন আমার দয়াল নবীর নূরে এই সারা জাহান সৃষ্টি, গাছ বৃক্ষ তরু লতা মানব দানব পশু পাখি ইত্যাদি, এমন কিছু নাই যার ভিতরে দয়াল নবীর নূর নাই। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি, সে আমার দয়াল নবীর নূরে সৃষ্টি না, আমার দয়াল নবীর সাফায়াত তিনি চান না। সেই ব্যক্তিটা কে? সমস্ত কিছু যদি আমার দয়াল নবীর নূরে হয়, একজন ব্যক্তি সে আমার দয়াল নবীর নূরে না, সে আমার দয়াল নবীর। আমরা তো সবাই দয়াল নবীর সাফায়াত চাই নাকি বাবা? আমরা সবাই মুমিন মুসলমান, সবাই দয়াল নবীর সাফায়াত চাই, কিন্তু ওই ব্যক্তি আমার দয়াল নবীর সাফায়াত চান না, আমার দয়াল নবীর সাফায়াত ছাড়াই তিনি জান্নাতি। আপনি বলবেন সেই ব্যক্তিটা কে, তার নাম কি? এটা আপনার গান থেকে, আপনার কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার আসবো আপনার পালার প্রশ্নে। এই নবুয়ত বলে গিয়েছেন, নবুয়ত হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ নবুয়ত, আর একটি হচ্ছে আমার দয়াল নবীর মোহরে নবুয়ত। আপনার কাছে আমি এখান থেকে জানবো, নবুয়ত যদি দুই প্রকারের হয়, তাহলে আমার দয়াল নবীর নবুয়তকে কেউ দেখেছেন এক গুচ্ছ চুলের মতো, কেউ দেখেছেন একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখেছেন একটা আইসিলির গুটার মতো। আবার ইবনে আক্কাস তিনি দেখলেন সিল মোহরে নবু। তা নবুয়ত যদি দুই প্রকার হয়, তাহলে চার প্রকারের নবুয়ত তো চারজন দেখেই ফেলাইলো, ওইটা হলো নবুয়ত নাকি? নবুয়ত যদি দুই প্রকার হয়, এক ব্যক্তি দেখলো এক গুচ্ছ চুলের মতো, আবার আরেকজন ব্যক্তি দেখলো একটা কবুতরের ডিমের মতো, আরেকজন ব্যক্তি দেখলো একটা আইসিলির গুটার মতো, আক্কাস দেখলো মোহরে সিল নবুয়ত, তাহলে দুই প্রকারের নবুয়ত কেমনে হইল? আর চারজন ব্যক্তি যে চার ভাবে নবুয়ত দেখলো, কে কোন ভাবে নবুয়ত দেখলো, চারজন ব্যক্তির নাম কি, তারা কারা? তারা তো এক ভাবেই নবুয়ত দেখলে পারতো, যেমন আক্কাস দেখেছিল মোহরে সিল নবুয়ত, তারা সবাই তো ওই একই ভাবে দেখতে পারতো নাকি বাবা? তারা একজন এক এক ভাবে দেখার কারণটা কি? আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বোঝাবেন। মনরে আল্লাহর রহমতের নিয়ামত, সহি শুদ্ধ ইবাদত করো আমার তরিকার ভাই, বলি তোমার